সকালবেলার পর কি বেলা আসে? কে? দুপুরবেলা। দুপুরবেলা মানে কি? আমাদের প্রত্যেকটা জীবের যৌবন বেলা। এই যে যৌবনে আমরা পদার্পণ করেছি, এখন আমাদের যৌবন চলছে, এখন হলো মোবাইল ঘাটার বয়স। বাবা মা যতই বলো ওরে মোবাইল ঘাটিস না বাবা, চোখ খারাপ হয়ে যাবে, হ্যাঁ দেখো বলছে না আমি ঠিক করছি তুমি যাও, আর বাইরে থেকে ফ্রি ফায়ার কি খেলা বলে সেই খেলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তাহলে দেখো যৌবন বেলা, তাহলে সেই যৌবন বেলাটা হলো ভজন সাধন করবার শ্রেষ্ঠ সময়। সেই সময়টা আমরা কাজে লাগাতে পারলাম না, বন্ধু বান্ধব খেলাধুলা করতে করতে আমাদের জীবনটাকে শেষ করে দিলাম। গোবিন্দ দাস কি বললেন পদকর্তা? কমল দল জল জীবন টল মল ভজহু হরি পদ নীতিরে। তাহলে আমাদের জীবনটা কার কোন পাতার সঙ্গে তুলনা করছে? পদ্ম পাতায়। তাহলে পদ্ম পাতায় জল, অন্য পাতায় জল নয়, পদ্ম পাতায় জল দিলে জলটা যেমন স্থির থাকে, স্থির থাকে কি হয়? হ্যাঁ বাহ, এই তো হ্যাঁ স্থির থাকে না? পদ্ম পাতায় জল দিলে জলটা যেমন টলমল টলমল করে, এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। তাই পদকর্তা গোবিন্দ দাস ঠাকুর আমাদের জীবনটা পদ্ম পাতার জলের সঙ্গে তুলনা করলেন, যে আজ আছি কাল নাও থাকতে পারি। আজ কীর্তন শুনতে এসেছো, কাজ কে বলতে পারে কাল সকালে তোমার জীবন সূর্যটা উঠবে কি তুমি জেনে বসে আছো? আমরা কেউ জানি না। তাই মায়েরা একটা কথা সব সময় ভেবে রাখবে, আমাদের জীবনের কোনো দাম নেই। তাহলে সকাল গেল, দুপুর গেল, তারপর কি আসবে? সন্ধ্যাবেলা। মানে আমাদের প্রত্যেকটা জীবের বার্ধক্যের কোলে ঢলে যেতে হবে। ওই জন্য বলছে সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, অনায়াসে পায় সে নিজ আপন বসতি। তুলবি যদি ননি মাখন সকাল সকাল তোল, আর বেলা হলে তোর সাধন ভজনে হবে গন্ডগোল। সবাই চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে কি টিক টিক টিক। তাহলে সময় আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। জানো বাবা, একবার ভগবান তার এক ভক্তকে বলেছিল, ওরে তুই কৃষ্ণ নাম করছিস না, হরি নাম করছিস না, 84 লক্ষ জনই ভ্রমণ করে তুই সাদের দেহটাকে তুই হেলায় হেলায় নষ্ট করছিস, হ্যাঁ আর পার হতে পারবি? আমি তো প্রতি যুগে যুগে নৌকা নিয়ে আসি, তুই পার হতে পারবি? মায়ের আমার কথার মধ্যে ধ্যান দাও, আনমনা হবে না। তো আনমনা হচ্ছ কেন? তোমাদের দেখলে আমার আরো ভাব আসবে, একটু মন দিয়ে শোনো। দেখো কি কথাগুলো বলছি আমি। যখনই সেই কথা বললেন, তার নাম মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয় বলছে, প্রভু যেদিন আমি চলে যাব তার কিছু মানে বছর খানেক আগে আমাকে একটু জানিয়ে দিও। তাহলে কি কথা হলো ভগবানের সঙ্গে? ভগবান তাকে ভজন করতে বললো, যে কৃষ্ণ ভজনের দেহটা পেয়ে তুই কৃষ্ণ ভজন না করে যদি ভোজন রসিক হোস, তুই কি ভবপারে পার হতে পারবি? পার হতে পারবি না, আমি তোকে তুলতে পারবো না, সেই জন্য তোকে ভজন করতে হবে। তো মৃত্যুঞ্জয় বলেছিল, এখন আমার সংসার ধর্ম আছে, ওগো দয়াময় তুমি ওই একটু আগে থেকে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পেরে যাব, হ্যাঁ ভজন সাধন করব। এবারে তার সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাইকে সে পেয়ে একটু একটু করে দিন ভুলে যেতে লাগলো। ভগবান দেখো মা, তার সূর্য বেলা, সূর্য কিন্তু ডুবতে বসেছে, সেদিকে তার খেয়াল নেই। ভগবান প্রথমে চিঠি পাঠিয়ে দিল, প্রথমে চিঠি পাঠালো, তবু মৃত্যুঞ্জয়ের হুঁশ হলো না। শুধু মৃত্যুঞ্জয় নয়, আমাদেরও তাই হয়েছে বাবা। প্রথমে চিঠি পাঠালো, মাথার চুল কালো ছিল, সেই কালো চুলে একটু একটু করে পাক ধরতে লাগলো। প্রথমে চিঠি পাঠালো মাগো, তবু আমাদের হুঁশ হলো না। চুলটা পেকে গেছে বলে সবাই দাদু বলে বলে দোকান থেকে গোদরেজ কিনে নিয়ে এসেছে। গোদরেজ কিনে নিয়ে ভালো করে চুলে কলম করছে, বলে সবাই দাদু বলছে। চুল কালো থাকলে সবাই কাকু বলবে। ও মায়েরা, ও তো জানে না প্রথমে চিঠি ওটা, ওটা প্রথম চিঠি ছিল, মাথার চুলে পাঠিয়ে দিল। এরপরে দ্বিতীয় চিঠি মৃত্যুঞ্জয়কে পাঠিয়ে দিল। ও মা, তার চোখ ধীরে ধীরে ছানি পড়ে যেতে লাগলো। এইবারে এখন সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, যেই ছানি পড়ে বলে পয়সা খরচ করতে লাগবে না, ওরা গাড়ি করে নিয়ে যাবে, আবার পৌঁছে দেবে অপারেশন সাকসেস করে। এবারে তুলে নিয়ে গেল, চোখে ছানি পড়েছে, ছানি কাটিয়ে বাড়ি ফিরিয়ে দিল। ভগবান বলল, রে ছানি কাটিয়ে ফেলেছিস, ওটা তোর দ্বিতীয় চিঠি।
তৃতীয় চিঠি কি? তৃতীয় চিঠি হলো আরে কানে শুনতে পাই না, কানে শুনতে পাই না, কান খারাপ, তবে শুনবে বলে আবার মেশিন কিনে কানে গুঁজে লাগাচ্ছি শুনবো বলে। ভেবে দেখো, মেশিন কানে লাগাচ্ছি শুনবো বলে, তাহলে ওটা তৃতীয় চিঠি। এবারে চতুর্থ চিঠি হলো যেদিন আমরা জন্ম নিয়েছিলাম ওই 6 মাস 7 মাস 8 মাস পর থেকে কচি কচি একটু একটু করে দাঁত গজালো, তাই তো? সেই দাঁত কি সুন্দর হলো, সারি সারি 32টা পাটি হলো, যেগুলোর খাবার নয় সেগুলো অখাদ্য কুখাদ্য গুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, হ্যাঁ কত কিছু করছি। তো এইবারে ধীরে ধীরে সেই শক্তি ভগবান বলল কৃষ্ণ নাম হরি নাম করার জন্য, প্রসাদ খাওয়ার জন্য তোর দাঁত দিয়েছিলাম, দাঁতগুলোকে অকাজে লাগিয়েছি। ধীরে ধীরে যখন বয়স বাড়লো একটা একটা করে দাঁত পড়তে থাকলো, তোর চতুর্থ চিঠি পাঠালাম। তাহলে 4টে চিঠি হয়ে গেল। মায়েরা ভেবে দেখো, তবু কি আমাদের হুঁশ আছে? তবু কিন্তু আমাদের কোনো হুঁশ নাই, সেদিকে আমরা খেয়ালই করি না। একবারের জন্য গোবিন্দের কাছে যাই না, গোবিন্দের কাছে গিয়ে একবারও বলি না ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার কারণে আমি পৃথিবীতে এসেছি, তোমার জন্য পৃথিবীতে এসেছি। কই তোমার কাছে তো যাওয়া হলো না, তোমার কাছে তো বসা হলো না। দেখো মায়েরা, আমরা কত অকৃতজ্ঞ, আমরা কত অকৃতি, কত অধম। আমরা সেবার বেলায় কত রকম খাবার করে খাই, আর ভগবানকে দিই 2টো নকুল দানা, একটু বাতাসা আর এতটুকু গ্লাসে করে জল দিই না। গো মায়েরা, তাকে ভালোবাসতে হবে। তুমি যদি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকবে। মাগো, যতটা পারবে, যত তাড়াতাড়ি পারো এই পথে অবলম্বন করো। এই পথ যে সহজ পথ নয়, তার কাছে আস্তে 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 তবে তো তুমি তার বশে হবে। ও মায়েরা, সবার কাছে অনুরোধ, এই পথ বড় দুর্গম, এ পথে যেতে গেলে সকাল করে বার হতে হবে। সকাল সকাল যদি না তুমি বের হও, কোনোদিন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। জানো, রজনীকান্ত সেন একটা জায়গায় অপূর্ব সুন্দর একটা গানের মাধ্যমে জগৎকে বলে গেছে, বলছে কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নামে নিতে নয়নে বহে আমারে দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ তোমার করুণা ছন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাব তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা স্পন্দনে। কবে তৃষিত মরু, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাব। আমাদের প্রত্যেকের বলা উচিত, ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণের কাছে বসে বসুন বসুন। আমাদের প্রত্যেকের বলা উচিত, হে দয়াময়, হে করুণাময়, কবে আমার এই তৃষিত হৃদয়, তৃষিত এ মরু আমি ছেড়ে যাব। এই সংসারটাকে মরুভূমির সঙ্গে তুলনা করছে। এই মরুভূমি, এই মরুভূমি এখানে শুধু কষ্ট, শুধু দুঃখ, শুধু জ্বালা, শুধু যন্ত্রণা, শুধু ব্যথা, শুধু বেদনা। এই তৃষিত মরুটা ছেড়ে, তৃষিত মানে কি? তৃষিত মানে
তৃষ্ণার্ত, পিপাসা পেলে যেমন বুকটা ফেটে যায়, জল না পেলে কি হয়, কষ্ট হয় না? তখন পিপাসা লাগে, তৃষ্ণা লাগে। সেজন্য বলছে তৃষিত এ মরু। এই তৃষিত মানে এই সংসার মরুটা, মরুভূমিটা ছেড়ে আমি তোমার কাছে যেতে চাই। ওখানে কি আছে না, আমার রসালো নন্দন আছে। রসালো নন্দনে আমি যেতে চাই। কবে তাপিত এ চিত্ত করিব শীতল, মানে আমার চিত্তটা তাপিত হয়ে আছে, আগুন হয়ে আছে। জ্বালা যন্ত্রণা কামনা বাসনা ব্যথা বেদনায় দগ্ধ হয়ে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, তুমি কৃপা করে তোমার রসালো নন্দনে নিয়ে গিয়ে আমার এই তাপিত হৃদয়টাকে একটু শীতল করে দিও। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই জন্য বলছে তোমার করুণা চন্দনে। হ্যাঁ, আর সেই জন্য ভগবান জগৎকে শিক্ষা দিল যে শোনো শোনো, অনেক হলো, অনেক খেলেছো, অনেক সংসার করেছো, আর নয়, এবার চলো। সূর্য পাটে বসেছে, সূর্য ডুবতে বসেছে, এবার ঘরে ফিরতে হবে। তাই গদাধরকে বললেন, গদাধর আর নয়, এবার চলো ঘরে ফিরে যাই। হ্যাঁ, কি রাগ, পুরবী সময় অনুযায়ী রাগ বাবা। তাই ফিরছে ভগবান গদাধরকে সঙ্গে নিয়ে। দিনয়াব শান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা। দিনয় অবসান, দিনয় অবসান, দিনয় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিল। দিনয় অবসান। গদাধর চলো চলো গদাধর। দিনয় অবসান, দিনয় অবসান প্রভু আমার গৃহেতে চলি। দিনয় অবসান, বেলা নাই নাই বেলা নাই, ও গো গদাধর চলো 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 যাই, চলো যাই ঘরে ফিরে যাই। দিনয় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা। দিন অবসান, গগনে বেলা নাই, চলো ঘরে ফিরে যাও। এইবারে হ্যাঁ, এই গদাধরকে সঙ্গে নিয়ে, সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার ফিরেছেন। এসে কি করলো, মা মা গো, ও মা কোথায় তুমি? বেরিয়ে এসো মা, আমি ফিরে এসেছি। হ্যাঁ, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম, তোমার চরণে সকালবেলা প্রণাম করে গেছিলাম, তুমি বলেছিলে খোকা ওরে নিমাই তুই বেলা শেষে কিন্তু তোর মায়ের কাছে ফিরিস। সে কথা আমি রেখেছি মা, আমি রেখেছি। আমি তোমার নিমাই ফিরে এসেছি মা। দরজা খোলো, দরজা খোলো জননী চল
এই মা সামনে দাঁড়িয়েছে, মায়ের সামনে নিমাই, নিমাই মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে মাথাটা নিচু করেছে। মা কে মাথা নিচু করলো? যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারী মালিক, সেই ভগবান আজ জননীর চরণে প্রণামে করে জগৎকে শিক্ষা দিল যোগ জগতের জি। প্রণামে করো, নত হও, নিচু হও, চরণের ধুলা নাও, গুরুজনের ধুলা মাখো। চরণের ধুলা মাখতে বলছে, আশীর্বাদ নিতে বলছে। বাবা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধে শত্রুপক্ষ দুর্যোধনের শত্রুপক্ষ কারা? পঞ্চ পাণ্ডব দুর্যোধনের 100টা ভাইয়ের শত্রুপক্ষ। তাহলে সেই শত্রুপক্ষের সেই দুর্যোধনের মাকে আপনারা সবাই জানেন, চোখে কাপড় বাঁধা, গান্ধারী। গান্ধারী তাহলে শত্রু, পঞ্চপাণ্ডব মানে দেওরের ছেলেরা, তারা শত্রু। তাহলে সেই শত্রুদের সঙ্গে ছেলেদের যুদ্ধ হবে, রেগে বসে আছে। এদিকে ধর্মপুত্র যুধিষ্ঠির, সে যে ধর্মের প্রতীক, ধর্মপুত্র, ধর্মের সন্তান, অধর্ম করার তার ডিকশনারিতে নাই, সে তো ধর্মের পথে চলে। তাই আজ সেই ধার্মিক যুধিষ্ঠির তিনি যুদ্ধ হবে বলে আগের দিনে এসেছে জেঠিমার কাছে। এইবার জেঠিমা মানে বড় মার কাছে এসেছে, বড় মার কাছে এসে বসেছে, বসে চরণে হাত রেখেছে। বড় মা, কে কে তুই? আমি। আমি কে বুঝতে পারছো না? বড় মা বলে তোমাকে কে ডাকে গো? আমি যে যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির এসেছিস? হ্যাঁ রে যুধিষ্ঠির, তোরা তুই আমার কাছে এসেছিস কেন বাবা? আমরা যে তোর শত্রু, তোদের আমার ছেলেদের সঙ্গে তোর যুদ্ধ হবে আর তুই এসেছিস আমার কাছে। বলে তাতে কি হয়েছে? যুদ্ধ হবে তো সে সবাই জানে, কিন্তু যতই যুদ্ধ হোক তবু তো তুমি আমার গুরুজন, তবু তো তুমি আমার মা। ছোটবেলা থেকে কত আদর, কত ভালোবাসা খেয়ে বড় হয়েছে, আমি কি ভুলতে পারি বড় মা? বড় মা, তাই আমি এলাম, তাই আমি তোমার কাছে এসেছি বড় মা। কি কারণে এসেছিস বাবা? বড় মা, কাল তো যুদ্ধ, তাই আমি আশীর্বাদ চাইতে এসেছি। তুমি আমাকে আশীর্বাদ করবে না বড় মা? আমাকে আশীর্বাদ করো বড় মা, আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এখন গান্ধারী চিন্তা করছে, আশীর্বাদ চাইতে এসেছে, আশীর্বাদ না দিলেও তো নয়, আশীর্বাদ তো দিতেই হবে। বড় মুখ করে আমার কাছে এসেছে যুধিষ্ঠির, আমি যদি আশীর্বাদ না দিই তাহলে তো আমার তরফ থেকে, অন্তত আমার দিক থেকে এটা ভালো কাজ নয়। হ্যাঁ, ও যখন উপযাজকই আমার কাছে এসেছে, আমি ওকে আশীর্বাদ দেব। তাই যেই মাথাটা নত করে প্রণাম করেছেন যুধিষ্ঠির, তখন গান্ধারী ওই যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে সত্যি কথাটা বলে দিল। কি বলল? আশীর্বাদ করে বলল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তাহলে যথা ধর্ম তথা জয়, যেখানে ধর্ম সেখানেই জয়, যেখানে অধর্ম সেখানেই ক্ষয়। তাহলে দেখুন, প্রণাম করবার, মাথা নত করার গুণটা শুধু দেখুন। হ্যাঁ, আজকালকার দিনে ছেলে মেয়েরা মাথা নত করতে জানে না, প্রণাম করতে জানে না। কি করে প্রণাম করবে? তাদের বাবা মা প্রণাম করতে শেখায়নি। আজকালকার দিনের কালচারে এসব প্রণাম টনাম করা নেই। এখন বাবা মা ভেবেছে ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শিখিয়ে তাদের বিদেশি তৈরি করবে, আর সেই জন্য তারা প্রণামটা পর্যন্ত করে না। চলে যাওয়ার সময় বলে টাটা বাই বাই। হ্যাঁ, মাকে মা বলে না, মাকে বলে মামনি, মাকে বলে মাম্মি। হ্যাঁ, বাবাকে বলে পাপা, বাবাকে বলে বাপি, বলে ড্যাডি। তাহলে তারা জীবনে হাত পায়ে হাত দিয়ে প্রণাম করবে বাবা? এটা ভাবা যায় মায়েরা? হ্যাঁ, শিক্ষা। আমার এই বাবারা বসে আছে, বয়স্ক বাবারা বসে আছে, এনাদের জিজ্ঞেস করুন, যদি বাবা মা থাকে বাড়িতে প্রণাম করে তবে বাইরে যায়। কারণ গুরুজনেরা পায়ে হাত দিয়ে প্রণাম করলে হ্যাঁ কত যে আশীর্বাদ, সেটা যারা করে তারা জানে। শুধু আমি কেন, কবিগুরু বললেন, বিশ্বকবি বলে গেলেন, জগৎকে শিক্ষা দিয়ে গেলেন।
তারা তো আর মিথ্যা বললেন না। আজ মানুষ হয়ে তারা পৃথিবীর বুকে এসেছিল বটে, তারা জন্ম নিয়েছিল বটে, কিন্তু তারা আজকে দেবতার আসনে বসে পূজা পাচ্ছে। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব মানুষ, দেবতার আসনে পূজা পাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু দেবতার আসনে পূজা পাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলে গেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, সকল কালে হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাহলে অহংকারটা তোমার কখন যাবে? যখন মাথা তুমি নিচু করতে পারবে, যখন নত হবে তোমার, তখন তোমার অহংকারটা দূরে চলে যাবে। সেই জন্য বাবা নিচু হও। তাই জননী চরণে প্রণাম জানালো কে? জননী চরণে শিব প্রভু আমার, মায়ের চরণে সচি মাকে ডেকে প্রণাম করিলাম। জননী জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। কি বললেন? মাগো আমার প্রণাম নাও, মাগো আমার প্রণাম নাও, মাগো নিমাই নিমাই এসেছিস বাবা? আয় 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 বাবা, মা এই তো আমি তোমার ছেলে, তোমার কোলে ফিরে এসেছি। আমি তো মা নিমাই, আমি তোমার নিমাই মাগো আমার প্রণাম নাও, জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলাম। আশ্চর্য তো, তুই কি করেছিস? কে করলো তোর এই অবস্থা? কাকে বলছে? সচিমাতা নিমাইকে বলছে। হ্যাঁ নিমাই, কে করলো তোর এই অবস্থা? কি করেছে মা? কি করেছে? সর্বঙ্গে ধুলো মাখা। তাই সচিমাতা বলে ওরে নিমাই সর্বঙ্গতে ধুলো মেখে এসেছে। হ্যাঁ, হরি বল হরি বল। ওমা নরহরি, তুই কোথায় ছিলি? দাদাকে এমন করে ধুলো মাখালো, তুই দেখতে পাসনি? এই নিতাই, এই নিতাই, ভাইটাকে এমন করে কে ধুলো মাখিয়েছে?
আমি তো সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছিলাম, তখন তো ধুলো ছিল না, তখন তোর গায়ে অঙ্গে এত ধুলো লাগেনি, তবে কি করে গায়ে ধুলো লাগলো বল বল, কি করে ধুলো লাগলো? হ্যাঁ বলে মা গো জননী, তোমার নিমাইকে কি ধুলো মাখাতে হয়? তোমার নিমাইকে কি ধুলো মাখাতে লাগে? কার এমন শক্তি, কার এমন সাহস যে তোমার নিমাইকে ধুলো দেবে? কার এমন শক্তি বলতে পারো? কেউ পারবে না। তোমার নিমাইয়ের গায়ে ধুলো দেওয়ার মতো এখনো কেউ জন্ম নেয়নি বাবা। সে নিজে ধুলো মেখেছে, তাকে ধুলো মাখাতে লাগেনি। জগৎকে শিক্ষা দিয়ে গেল, কি দিল? তোমরাও ধুলো মাখো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা কানু, নন্দের বেটা কানু। তাহলে সেই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানু। এই সেই ধুলা, যে ধুলা এসে বসেছো মায়েরা, এখানে কোনো জাতের বিচারে নেই, কোনো ভেদাভেদে নেই। কে ছোট কে বড়, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে সাধু কে অসাধু, অসাধু। তাহলে কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে সাধু কে অসাধু, কে মুচি কে মেথড, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কোন জাতের বিচার নাই। সব জাতিকে প্রভু এক করেছে, নাম প্রেমের বন্যায় ভাসিয়েছে। তাই বলেছে তোমরা ধুলো মাখো। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণে মোর বৈষ্ণবের নাম। তাহলে বৈষ্ণবের পদধূলি, এই পদধূলি এখানে বৈষ্ণবের চরণ ধূলি পড়েছে। এই চরণ ধূলি যে যত অঙ্গে মাখতে পারবে তার সকল জ্বালা দূরে চলে যাবে। হৃদয় গৌর প্রমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে? হ্যাঁ হরি হরি বল, সেটা বলছে। ধূলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাই, ধূলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাই, ধূলা ধূসরিত ধূলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাই। এ রাধা মোহন কহে, রাধা মোহন কহে, রাধা মোহন কহে, রাধা মোহন কহে, করো তোহিয়া করো তোহিয়া, আরে রাধা মোহন কহে করো তোহিয়া করো তোহিয়া। জয় রাধা মায়েরা। এ রাধা মোহন ঠাকুরের অপূর্ব সুন্দর পদ আমরা আস্বাদন করলাম। আসুন, যে মহাপ্রভুর জন্য মহাপ্রভু ধুলি মাখতে বললেন, তো আমরা সবাই মিলে তো বলতেই পারি, হ্যাঁ প্রভু আমরা সবাই ধুলি মাখবো। কই যারা যারা আমার মহাপ্রভুকে ভালোবাসেন না একটু লুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার। শুনতে পাওনি ভাইরা আমি কি বলেছি? যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। কি করলে? উলুধ্বনি দিয়ে দিয়েছো। হ্যাঁ তোমরা তোমার ভালোবাসো না? না গো না, কারণ নামের মধ্যে এতটা ডুবে গেছে যে কোনটা ভুল কোনটা ঠিক এটা নির্ণয় করতে পারেনি। তো যাই হোক, সবাই মিলে একটু মহাপ্রভুকে ভালোবাসার জন্য উলুধ্বনি জোরে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বাহ বেশ, সবাই বলো দেখি গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, ধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহার কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। যেহেতু সন্ধ্যাকালীন সময়, ওদিকে আরতি কীর্তন মনে হচ্ছে, তাই সবাই একটু আমরা হাততালি দিতে পারেন? হাততালি একটু জোরে জোরে হাততালি দাও দেখি, জোরে জোরে। বাহ 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 বাহ। এইটা হলো, কিন্তু মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করছে, ওইভাবে নয়। তালে তালে সবাই মিলে তালি দিয়ে আমার সঙ্গে, হ্যাঁ ওইদিকে একদম হচ্ছে না, জোরে জোরে হাতে তালি দিয়ে। এই আমার চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু এখানে যিনি আছে ওনার চোখকে ফাঁকি দিলে আপনারাই ফাঁকে। তার সঙ্গে আবার ইউটিউব হচ্ছে, এই আমার অলোক ভাইয়ের ইউটিউব হচ্ছে, দেখুন
হ্যাঁ কি সুন্দর ইউটিউব হচ্ছে, তাতে কিন্তু ধরা পড়ে যাবে যে কারা দিচ্ছে আর কারা দিচ্ছে না। রাধে রাধে, জয় রাধে। তাই আসুন সবাই আমরা হাতে তালি দিয়ে বলবো, কি বলবো বলো মায়েরা? তোমরা কিন্তু সবাই গানটা জানো। মেদিনীপুরের মাটি বড় খাঁটি গো। হ্যাঁ সেই মেদিনীপুরের মানুষ তোমরা, এই মাটিকে তোমরা খাঁটি করেছো। সব থেকে বড় কথা এখানে একটা জিনিস ভালো লাগে, তাদের ঘর বাড়ি থাকুক না থাকুক, তুলসী মঞ্চটা এত সুন্দর করে তারা করে গো। ধন্য মেদিনীপুরের মাটির মায়েরা বাবারা, সবাই ধন্য। এইভাবে ভালোবাসবেন ভগবানকে, আর ভগবান ছাড়া যে আমাদের কেউ নাই গো। তার নাম নিয়ে যেন যেতে পারি, এই আশাটুকু গোবিন্দের কাছে প্রার্থনা করো। সবাই মিলে হাতে তালি দিয়ে বলো, কি বলবে? হরি হরয় নমঃ। জোরে হরি বল। তারপর রাধে। তাহলে আমি বলি কি, আমাদেরকে কেন এখানে ভাড়া করে নিয়ে আসা হলো? এখানে এত ভালো ভালো সব শিল্পী আছে, হ্যাঁ কি ভালো কণ্ঠ, কি সুন্দর গাইছে সবাই ও মাইরা। তবে হ্যাঁ অনেকে বেশ প্রথমটা বেশ যখন শুরুটা হলো সবাই কি সুন্দর একটা আওয়াজ হলো, আর যে শ্রী চৈতন্যের কাছে গেল আওয়াজটা কমে গেল। মানে অনেকে জানে অনেকে জানে না, বেশিরভাগটা জানে। তাই সবাই মিলে একসঙ্গে গাইবো বদন ভরে, চলো। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী দেবী গোপালী ভট্ট দাসী রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। সবাই বলো এই ছয় গোসাই যার মহিতারে দাস, তা সবারই পদ যেন মর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এবার একটু নৃত্য করতে করতে দুটো বাহু তুলে সবাই সবাই। এত দেরি হচ্ছে কেন? সবাই মিলে মহাপ্রভু আমাদের জন্য দেখো সারা জীবন হাত তুলে আছে, তার জন্য আমরা একটু পারবো না? সবাই হেলা দিলে নেচে নেচে। ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। ও মনের আনন্দে ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। আরে নামে সংকীর্তন করে নরোত্তম দাস, নামে সংকীর্তন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বল ধ্বনি, জয় ধ্বনি। কৃষ্ণ হরে হরে, হরে রাম নিতাই গৌর প্রেমানন্দের হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হ্যাঁ ঠিক সন্ধ্যার সময় নরোত্তম ঠাকুরের পদ আমরা গাইলাম। এবারে আসুন সবাই মিলে আমরা চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। হ্যাঁ বৃন্দাবনে আমরা যাব। তাই মায়েরা আপনারা বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনের বল কি? রাধে রাধে। জোর গলায় আমরা সবাই মিলে বলবো রাধারানী এখানে উপনীত আছেন। কারণ ভগবান ভক্ত চরণ আশ্রয় না করলে ভগবানের চরণ পাওয়া যাবে না মায়েরা।
তো সেই জন্য সবাই একবার প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, गिरधारी गोपीनाथ की, मंके बिहारी की, वृंदावन धाम की, भोजपुर हरि सभा की, এত ভালো ভক্ত কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল। যেহেতু কৃষ্ণলীলা শ্রবণ করছি, আমরা বসে পড়েছি, বহু দূর দূরান্ত থেকে আরো ভক্তের সমাগম হচ্ছে, ভক্ততে ভরে যাচ্ছে হরি সভা, আনন্দ আনন্দ মহা আনন্দ। তার সঙ্গে অপূর্ব সুন্দর একটি ভজন আমরা শ্রবণ করব। ভজনটি হলো কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের অপূর্ব সুন্দর ভজন শুনতে শুনতে আজ আমরা বৃন্দাবনের পথযাত্রী হয়ে কৃষ্ণলীলাটা শ্রবণ করব। চলুন দেখি কৃষ্ণপ্রিয়া মীরাবাই তার হিন্দি ভজনে জগৎকে কি শিক্ষা দিয়ে গেল, আমরা সেই শিক্ষাটা নিতে পারলাম কিনা, আসুন আমরা দেখি। ওমাইরা বলছে বৃন্দাবনে যেতে বলছে, এখন বৃন্দাবনে যাওয়া সম্ভব কি গো? এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, ট্রেনের টিকিট কাটা হয়নি, যাব কি করে? কিন্তু তবু মীরাবাই বলছে বৃন্দাবনে আমাদের যেতে হবে, কিভাবে যাব? বলছে দেহটা রাখো, বাহ, দেহটা রাখো, আর দেহ অবস্থিত যে মনটাই আছে সেইটা নিয়ে চলে চলো মধুময় বৃন্দাবনে। তাই দেহটাকে রাখো মাইরা, চলো মনটা নিয়ে যাই বৃন্দাবন। কৃষ্ণপ্রিয়া মীরাবাই গেছিল সেই বৃন্দাবনে, সেই বৃন্দাবনের কথা আজ আমরা শুনছি ভজন। সেখানে কি বলছে? চলো মন গঙ্গা যমুনা তীর। আহা কি সুন্দর ভজন, দেখেন উলুধ্বনি হবে একবার, হয়ে যাক রাধে রাধে। गंगा है गंगा, गंगा यमुना निर्मल पानी, शीतल 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 हो शरीर गंगा चलो मनो गंगा यमुना तीर, चलो मनो गंगा यमुना तीर, चलो मनो गंगा यमुना गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी। কি বলছে? शीतल शीतल हो शरीर, चलो मनो गंगा यमुना तीर, चलो मनो गंगा यमुना तीर, गंगा यमुना निर्मल पानी, शीतल हो शरीर। হিন্দি ভাষা, বাংলাটা একটু ভালো করে বুঝবেন মায়েরা। কি বলছে দেখুন, বলছে গঙ্গা যমুনা নির্মল পানি, মানে সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল, সেই জলে স্নান করতে বলছে। কাদের না? ভক্তদের বলছে, জীবকে বলছে তোমরা গঙ্গা যমুনায় গিয়ে ডুব দাও, তবে হৃদয় শীতল হবে। কিন্তু মায়েরা এখন কি করে যাবেন কীর্তন শুনতে শুনতে? গঙ্গাতেও ঝাঁপ দেওয়া সম্ভব নয়, আর যমুনা তো এখানে নয়। যমুনায় যেতে গেলে কোথায় যেতে হবে?
উত্তরপ্রদেশ। সেখানে গেলে তবে আপনি যমুনা পাবেন। তাহলে কি আমাদের ডুব দেওয়া হবে না? আক্ষেপ করছে ভক্ত, হে মীরাবাই আমরা কি তবে ডুব দিতে পারবো না? তখন মীরাবাই বললেন, কি দূরদৃষ্টি দেখুন বাবা, ও হে কোলের জি, ভগবান যখন তোমাদের আমাদের সবাইকে সৃষ্টি করেছিলেন, আমাদের দেহের মধ্যে তিনি গঙ্গা আর যমুনা পাঠাইয়ে দিয়েছেন। আমাদের দেহের মধ্যে পাঠিয়ে দিয়েছেন গঙ্গা আর যমুনা। সেই গঙ্গা যমুনায় অপুরন্ত জল আছে মা। বলো তো মায়েরা, সেই গঙ্গা যমুনাটা কোনটা, কোথায় অপুরন্ত? স্বামী যদি একবার বকে তখন জল পড়ে, যখন ছেলে বউয়ের কাছে মুখ ঝুঁক খাই বুড়ো বয়সে তখন জল পড়ে, কেউ একটু দু চারটে কথা শুনিয়ে দেয় তখন ওই জল পড়ে। কোথা থেকে পড়ে? এইখানে জল জমিয়ে রাখা আছে। তাই মীরাবাই বললেন ওটা গঙ্গা আর একটা যমুনাই, গঙ্গা আর যমুনা। এই গঙ্গা যমুনা যদি কেউ একবার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে জলে বক্ষ ভাষায় কাঁদতে পারো, তার সকলে জ্বালা জুড়ায় যায়। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল 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 হোত শরীর চলো গঙ্গা যমুনা তীর চলো মনো, গঙ্গা যমুনা তীর। बंशी बजावता है, बंशी बजावता। उलुध्वनि उलुध्वनि बंशी बजावत नचत कन्हैया, बंशी बजावत नचत कन्हैया, बंशी बजावत नचत कन्हैया। संगेलो 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 ये बलबीर, गंगा यमुना तीर चलो मनो, गंगा यमुना तीर। এত অপূর্ব সুন্দর ভজনটা যিনি লিখেছেন তিনি হলেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই মা। এই কৃষ্ণপ্রিয়া মীরাবাই গিরিধারীকে ভালোবাসতেন। ওই যে গিরিধারী পূজা হচ্ছে, গিরিধারী ছাড়া তিনি কিছু জানতেন না। কিন্তু তার ননদী উদাবাই তাকে মেরে ফেলার জন্য পায়েসের মধ্যে বিষ মিশিয়ে দিল মা। আর সেই বিষ মেশানো পায়েসটা নিয়ে গিয়ে বৌদির হাতে দিয়ে বলছে, বৌদি তোমার জন্য নিজে হাতে রান্না করেছি, তুমি খাও। কিন্তু মীরা দেখে নিয়েছিল আড়াল থেকে যে ওই উদাবাই পরমান্নের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। সেইটা দেখতে পেয়েও তিনি ইচ্ছা করে, অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত ভাবে সেই বিষ মেশানো পরমান্নটা হাতে তুলে নিয়েছে।
আর বিষ মেশানো পরমান্নটা হাতে নিয়ে গিরিধারীর কাছে গিয়ে দাঁড়ায়ছ। বিশ্বাসটা দেখুন কেমন, সে জানে বিষ আছে তবু গিরিধারীর কাছে গেছে। গিরিধারীর কাছে গিয়ে বলছে, হে গিরিধর, হে গিরিধর, আমি জানি এতে বিষ দিয়েছে আমার ননদিনী, আমি যদি এটা খাই তাই তাহলে আমি মারা যাব, কিন্তু তবু আমি খাবো, তবু আমি সেবা করব। এই বলে মীরাবাই মনে মনে বলছে, হে প্রভু, আমি জানি রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, যদি তুমি রাখতে চাও আমি থাকবো, আর যদি না চাও থাকবো না। এই বলে সেই বিষ মেশানো পরমান্নটা যেই গিরিধারী নাম করে কৃষ্ণ কৃষ্ণ বলে সেবা করতে যাবে, ওদিকে ভক্তির ভগবান মনে মনে চিন্তা করলেন, তার সিংহাসন কেঁপে উঠল। ভগবান ভাবলেন, আমি ভগবান আর আমার ভক্ত, আমার ভক্তের যদি কিছু হয়ে যায় ভগবান নামে আমার কলঙ্ক উঠে যাবে, তাই ভগবান ভক্তের যাতে কিছু না হয় তিনি কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। আর যেই কৃপা দৃষ্টি নিক্ষেপ করলো সেই বিষ মেশানো পরমান্ন অমৃত হলো। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा 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 के চরণ চরণ কমল পরশির, চলো गंगा यमुना राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरधारी गोपीनाथ की, कांत बिहार की, वृंदावन की, निताई गौर प्रेमानंद, हरि बोल। गंगा यमुना तीर चलो मन, गंगा यमुना, गंगा यमुना, गंगा यमुना মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আজ আমরা পৌঁছে গেছি বাবা। এইবারে দেখলাম নন্দের আলায় থেকে প্রাণে গোবিন্দ আমার, পদাবলী কীর্তন আস্বাদন করুন। প্রাণ গোবিন্দ আমার নবলক্ষ ধেনু বৎস সঙ্গে লয়ে, সখাগণকে সঙ্গে লয়ে আজ মনের আনন্দে চলেছেন গোঠির মাঠে খেলা করতে। এবারে সেই গোঠির মাঠে খেলা করতে এসে খেলা হয়েছে, আনন্দ হলো, খেলা হলো, সবাইকে নিয়ে খেলা হলো, আনন্দ মশগুল হয়ে গেল। আর সেই খেলা খেলতে 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 হঠাৎ করে ভগবান খেলা খেলতে খেলতে সঙ্গে সঙ্গে সিধা ওদিকে তাকিয়ে দেয়, ও সিধা ওদিকে তাকিয়ে দেয়, আজ যে গগনে বেলা নয়, এবার যে ঘরে ফিরতে হবে, আস্তে, এবার যে ঘরে ফিরতে হবে, তাকিয়ে দেখ গগনে যে আর বেলা নাই। শ্রীরাম ভগবানকে বলছে, হ্যাঁ রে কানাই, আর একটু থাকলে হতো না, চল আর একটু খেলা করি। কিন্তু ভগবান তো জানে